মিক্সড ফ্লেভার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করুন। যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে, সাথে কিন্তু রেসিপিটা জানতে চাইবে। তো প্রথমে মিষ্টি আলু লাগবে 3টে, ছোট বড় মিলিয়ে আপনারা 2 থেকে 3টে নিতে পারেন। তো আলুটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে পুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো আলুটাকে যাই হোক সেদ্ধ করে নিতে হবে। তারপরে দেখুন আলুর যে ছালটা আছে, ছালটাকে ভালো করে ছাড়িয়ে ভালো করে আলুটাকে ম্যাশ করে নিতে হবে। তো এই আলুগুলো পুড়িয়ে খেলে টেস্ট একটু বেশি পাওয়া যায়। তো আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ভালো করে দেখুন আলুটাকে চটকানো হয়ে গেছে। তো এবারে আলুটার ভেতরে অ্যাড করব 2 কাপ পরিমাণে ময়দা। তো এখানে আপনারা আটা ব্যবহার করবেন না, ময়দাটাই ব্যবহার করবেন। ময়দা ব্যবহার করলে পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি হবে। এবার এখানে চা চামচে প্রায় 2 চা চামচ মতো মিল্ক পাউডার দিয়ে দেব। তো এখানে 2 চা চামচ কাপের প্রায় আধা কাপ পরিমাণে হয়ে যাবে। তো এখানে মিল্ক পাউডার আপনারা অবশ্যই অ্যাড করবেন। মিল্ক পাউডার অ্যাড করলে পিঠাগুলো খেতে বেশি টেস্টি হবে। এবার দিয়ে দেব চা চামচে 2 চা চামচ বেশ উঁচু করে গাওয়া ঘি। ঘিটা এখন জমাট বেঁধে আছে, তো ঘিটা গলে গেলে আধা কাপ পরিমাণে হয়ে যাবে। আপনারা চাইলে ঘিয়ের মাপটা আরেকটু কমিয়েও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। স্বাদের কোনো পরিবর্তন এখানে হবে না। এবার সবশেষে হালকা করে একটু লবণ দিয়ে দেব। মিষ্টি খাবার একটু লবণ দিলে খেতে ভালো লাগে। আপনারা যদি না খান তাহলে অবশ্যই লবণটা স্কিপ করবেন। সমস্ত উপকরণ দেখুন আমাদের রেডি হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। তবে বন্ধুরা, এই পর্যায়ে আপনারা কখনোই জল দিয়ে মাখতে যাবেন না। প্রথমে ভালো করে আলুটার সাথে চটকে মেখে নেওয়ার চেষ্টা করবেন। লাগলে আমরা জলটা পরে ব্যবহার করব, আর কতটা পরিমাণে ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো সামান্য একটু জলের প্রয়োজন আছে। হাতে একটু করে জল নিয়ে দেখুন ঠিক এইভাবে অল্প করে ছড়িয়ে দিতে হবে। তো এখানে আমাদের ডো হবে একদম শক্ত ডো। তো এই ডো কখনোই আপনারা চিটচিটে বা নরম করতে যাবেন না। এই ডোটা একটু শক্ত করেই মাখতে হবে। দেখুন হাত দিয়ে হালকা করে একটু জলের ছিটা দেবেন আর ঠিক এইভাবে মেখে নেবেন। যেহেতু এর ভিতরে আলু আমরা অ্যাড করেছি, তো এখানে জলের অতটা প্রয়োজন হবে না। দেখুন এইভাবে ডোটা আমাদের মাখতে হবে। তো এইভাবে আপনারা ডো রেডি করবেন, তাহলে পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি হবে। আর এখানে যে আলুটা আমি ভালোভাবে চটকে নিয়েছিলাম, সেজন্য দেখুন আলুর কোনো অংশ এর ভিতরে কিন্তু দেখা যাচ্ছে না। তো এবার ছোট ছোট করে আমরা লেচি করে নেব। তো এখানে লেচিগুলো সাইজে একটু বড় করবেন। পিঠাগুলো সাইজে একটু বড় হলে দেখতে বেশি ভালো লাগে। চাইলে ছোট বড় করে নিতে পারেন, যে কোনো শেপ দিয়ে করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি একটু ডোনাটের শেপ দিয়ে করে নিচ্ছি। দেখুন হাতের তালু দিয়ে ঠিক এইরকম করে লেচিটাকে গোল করে আঙুল দিয়ে ঠিক এইভাবে একটু ফুটো করে দিলে আমাদের ডোনাটের শেপে সুন্দরভাবে পিঠাগুলো রেডি হয়ে যাবে। দেখুন এইভাবে এক এক করে সব পিঠাগুলো আগে আমরা রেডি করে নেব। তো মিক্সড ফ্লেভার চ্যানেলে যারা এখনও নতুন বন্ধু আছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট, প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, এক এক করে আমরা সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। চলুন পিঠাগুলোকে এবার আমরা ফ্রাই করব। ফ্রাই করার জন্য ডুবো তেলে অবশ্যই পিঠাগুলো ফ্রাই করবেন, তবে এই পিঠাগুলো ভাজার সময় তেল একদমই টানবে না। তো প্রথমে তেলটা ভালো মতো গরম করে গ্যাসের আঁচটা একদম মাঝারি থেকে লো আঁচে দিয়ে দিয়েছি। এবার এক এক করে পিঠাগুলো ছেড়ে দিতে হবে। এক ব্যাচে পিঠাগুলো সব ভেজে নিচ্ছি। দেখুন প্রথমে আপনারা কখনোই উল্টাতে যাবেন না। প্রথমে ঠিক এইভাবে হালকা করে একটু দুলিয়ে দেবেন কয়েক মিনিটের মধ্যে পিঠাগুলো ফুলে উঠবে, আর সাথে কালারও দেখুন চেঞ্জ হয়ে যাবে। তো এবার আমরা উল্টে দিচ্ছি। তো আমি এখানে পিঠাগুলো ছাড়া 2 মিনিট পরে পিঠাগুলোকে উল্টাচ্ছি। দেখুন কত সুন্দর রং ধরেছে। এটা কিন্তু ন্যাচারাল রং। আমি এখানে কোনো ধরনের রং, বাইরের কোনো ফুড কালার ব্যবহার করিনি। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে সুন্দরভাবে কালার ধরে যাবে পিঠাগুলোর ভেতরে। গ্যাসের আঁচটা একদম মাঝারি থেকে লো আঁচে রাখবেন, নইলে কিন্তু পুড়ে গেলে কালো হয়ে যাবে। আর আস্তে আস্তে দেখুন পিঠাগুলো ফুলতে শুরু করেছে, ঠিক ডোনাটের মতোই এখন দেখাচ্ছে। দেখুন এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে। তবে এখানে আপনারা যতটা পরিমাণ তেলের ওপরে ফ্রাই করবেন ততটাই তেল থাকবে, তেল একদমই টানবে না এই পিঠাগুলো। দেখুন বন্ধুরা কত লোভনীয় হয়েছে। আস্তে আস্তে সুন্দরভাবে কালার ধরে যাবে, আর এতটাই কালার ধরে যাবে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। দেখুন এই পর্যায়ে আমি কিন্তু আর ভাজবো না, এবার উঠে নেব। এর চাইতে আরেকটু বেশি কালার ধরাতে গেলে একদম ডার্ক আর কি ব্রাউন হয়ে যাবে। তো এটাকে এই পর্যায়ে উঠে নিতে হবে।
এক এক করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, যতটা তেল দিয়েছিলাম ততটাই তেল আছে। সুগার সিরাপের জন্য এখানে 2 থেকে আড়াই কাপ চিনি দিলাম আর সাথে 1.5 কাপ মতো জল দিলাম। সিরাপ একটু বেশি করে করতে হবে, তবে একটু চিটচিটে পাতলা রস হবে। বন্ধুরা, নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন আর সাথে অবশ্যই একটি ছোট্ট লাইক করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমাদের পিঠাগুলো তো রেডি হয়ে গেছে। এখন সিরাপটা গরম আছে, গরম সিরাপের ভেতরেই পিঠাগুলো এক এক করে ছেড়ে দেব। এখানে পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে, তবে সিরাপ গরম আছে। তো এখানে দুটো যে কোনো একটি গরম থাকতে হবে। দুটোই যদি ঠান্ডা হয়ে থাকে তাহলে সিরাপ টানতে একটু টাইম লাগবে। দেখুন এখনও কিন্তু সিরাপ থেকে ধোঁয়া উঠছে। এক পিঠ থেকে আর এক পিঠ থেকে এইভাবে একটু উল্টে দিতে হবে। তারপর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলে আমাদের পিঠাগুলো রেডি হয়ে যাবে। দেখুন আমাদের সিরাপটা পুরোটাই টেনে নিয়েছে আর কতটা রসালো হয়েছে দেখুন। আমি এবার একটি সার্ভিং ডিশে তুলে আপনাদেরকে একেবারে কাছ থেকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আবার ভেঙেও দেখিয়ে দেব ভেতর থেকে কতটা রসালো হয়েছে। এবার এই পিঠাগুলো দেখে কি মনে হচ্ছে এটা রাঙা আলু দিয়ে বা মিষ্টি আলু দিয়ে তৈরি করা হয়েছে। অনেকে এটা খেয়ে বুঝতে পারবে না এটা কি দিয়ে তৈরি করা হয়েছে, আর যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার রেসিপিটা চাইবে, সাথে দিতেও পারে, বানিয়ে খাওয়ানোর আবদারও করবে। তো বন্ধুরা দেখুন ভেতর থেকে কতটা রসালো হয়েছে। আমি হাত দিয়ে আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। ভেতর থেকে দেখুন কতটা নরম হয়েছে, রসালো হয়েছে। এই পিঠাগুলো মুখে দিলেই হারিয়ে যাবে। তো ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।